হ্যালো, আসসালামু আলাইকুম। ভিসা টিউটর থেকে মহিউদ্দিন আরো একটি চমৎকার তথ্যবহুল ভিডিও হাজির হয়েছি। আজকে আমরা যে দেশের ভিসা, ব্যবসা, জব নিয়ে কথাবার্তা বলবো সেটি হলো আপনার গ্রেনাডা। তো এটাকে গ্রেনাডা বলে, অনেকে গ্রেনাডিজ বলে, নানান নাম রয়েছে দ্বীপটির। দ্বীপটি কিন্তু একটা সুন্দর একটা দ্বীপ, এখানে প্রচুর পর্যটক ঘুরতে যায়। তো আপনি যদি ইন্টারেস্ট হন, আপনি এই দেশটিতে যাবেন, তাহলে আপনি পুরো ভিডিও দেখতে পারেন। আমরা টোটাল প্রসেসটি নিয়ে আলোচনা করবো কিভাবে যেতে পারেন। তো এখানে সবচেয়ে সুবিধা হলো যেটা, মানুষ যদি আমেরিকা কানাডা যারা যেতে চায়, তো তারা এইসব দেশগুলোতে গিয়ে কদিন বসবাস করে তারপর রেসিডেন্ট নিয়ে এই আমেরিকা কানাডা সহজেই ঢুকে যেতে পারে। আপনার যদি ইন্টারেস্ট থাকে যে আপনি এইসব দেশে যাবেন গ্রান্ডের মাধ্যমে, তাহলে আপনি পুরো ভিডিওটি দেখতে পারেন। তো এখানে নিজে নিজে আপনি সব কাজ করতে পারবেন। এখানে কিছু ডকুমেন্ট ফাইল রেডি করতে হয়, সেই ডকুমেন্টগুলো আপনি জেনুইন ভাবে করলে আপনি সুন্দরভাবে যেতে পারবেন। তো আজকের যে টপিকগুলো রয়েছে সেগুলো হলো, আপনি এই যে কানাডা যেতে কি কি আপনার ডকুমেন্ট লাগতে পারে সেই ডকুমেন্ট ধারণা দিয়ে দেই, তারপর আমরা ডিটেলস আলোচনা করব। তো এখানে যে বিষয়গুলো লাগে সেগুলো হলো আপনার হোটেল বুকিং, ফ্লাইট রিজার্ভেশন, তারপর আপনার কাভার লেটার, আপনার তারপর রয়েছে আপনার যে বিষয়টি সেটি হলো একটা ট্রাভেল ইটিনারি, আপনার ব্যাংক স্টেটমেন্ট, একটা প্রফেশনাল মানে সিভি, আপনার যদি 3 সার্টিফিকেট থাকে, তারপর যে আপনি শর্ট চাকরি জীবন এনওসি পেপার। তো এগুলো থাকলে আপনি মোটামুটি এসব দেশে সহজে যেতে পারবেন। তো আপনি গেলে 6 মাস 3 মাস অটোমেটিক থাকতে পারবেন। তো চলুন শুরু করা যাক, আমরা টপিকগুলো আলোচনা করি কিভাবে আপনি ডিটেলস রেডি করবেন। তো প্রথমে আপনাকে রেডি করতে হবে একটা হোটেল বুকিং বা আপনার ইনভাইটেশন, যে আপনার পরিচিত কেউ থাকে তাদের জানতে পারেন। তো হোটেল বুকিং নরমালি আপনি অনলাইনে গিয়ে করতে পারেন। এখানে খুব একটা বেশি কিছু করার নেই, জাস্ট আপনার একটা ক্রেডিট কার্ড হলে হলো, ডেবিট বা ক্রেডিট কার্ড, ভিসা কার্ড, মাস্টার কার্ড আমরা যেটা বলি, এটা দিয়ে আপনি যে কোনো কানাডা অনলাইনে সার্চ করলেই ওখানে বুকিং করতে পারবেন। তারপর আপনাকে রেডি করতে হবে একটা ফ্লাইট রিজার্ভেশন টিকিট, মানে আপনি রাউন্ড ট্রিপ টিকিট ধরেন লং ভিসার উদ্দেশ্য হয় মূলত আপনি ওই দেশে ঘুরে আবার চলে আসবেন। এই জন্য আপনাকে একটা রাউন্ড ট্রিপ টিকিট ম্যানেজ করতে হবে, এটা আপনি অনলাইনে করতে পারেন। তো এখানেও আপনার ক্রেডিট কার্ড লাগতে পারে, সেটি আপনি ফিল আপ করে সুন্দরভাবে করে ফেলবেন। তারপর আপনাকে রেডি করতে হবে একটা ট্রাভেল লেটার, ধরেন আপনি ওখানে গিয়ে 10 দিন থাকবেন। তো 10 দিন আপনি কি করবেন, তো সেই বিষয়টি সকাল দুপুর রাত, আপনি কোথায় খাবেন, কোথায় ঘুরতে যাবেন, এটা টোটাল বর্ণনা থাকবে। এটাকে বলে ট্রাভেল লেটার। তো আপনি 10 দিনের একটা ট্রাভেল লেটার রেডি করে ফেলবেন। তারপর রেডি করে ফেলবেন একটা কাভার লেটার। তো কাভার লেটার নর্মালি দুই রকমের হয়, একটা হলো ভিজিট ভিসা কাভার লেটার, একটা হলো আপনার জবের কাভার লেটার। তো ভিজিট ভিসা কাভার লেটার ডিফারেন্ট হয়, যেটা ভিজিট ভিসার জন্য আপনি যাবেন। তো এখানে আপনি লিখতে পারেন আপনি কানাডা কেন যেতে চান, এবং এই যে 10 দিন থাকবেন আপনি কি করবেন সেটি একটু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে আপনি লিখে দিবেন। তারপর আপনি আরেকটা বিষয় হলো, যে বিষয়টি সেটি হলো আপনার বিভিন্ন ভ্রমণের লিস্ট গুলো রয়েছে, কি কি ডকুমেন্ট রয়েছে সেই ডকুমেন্ট লিস্ট গুলো আপনি তুলে ধরবেন। তাহলে কিন্তু আপনার একটা কাভার লেটার হয়ে গেল। তারপর আপনি এটা রেডি করতে হবে মানে ট্রাভেল কি বলে ব্যাংক স্টেটমেন্ট। ব্যাংক স্টেটমেন্টটা অবশ্যই আপনি মানে ডলার নিতে চেষ্টা করবেন, তাহলে আপনার জন্য ভালো হবে। কারণ ডলার নিলে কি হবে, তারা বুঝবে আপনার কাছে এত ডলার রয়েছে, আর সাথে করে আপনি নিয়ে যাবেন মিনিমাম $2000। যেহেতু এটা আমেরিকার কাছাকাছি, খরচ একটু বেশি হতে পারে বিমান ভাড়া সহ, এই জন্য আপনি ডলার বেশি একটু নিয়ে যেতে চেষ্টা করবেন। তারপর আপনাকে রেডি করতে হবে যে বিষয়টি সেটি হলো একটা প্রফেশনাল মানে সিভি। তো সিভি রেডি করতে আপনার বিভিন্ন ডকুমেন্ট লাগে, আপনার এনআইডি কার্ড, আপনার পাসপোর্ট, আপনার ইমেল ঠিকানা, আপনার ফোন নাম্বার, আপনার একটা লিঙ্কডইন প্রোফাইল, কাজের অভিজ্ঞতা, তো এই ধরনের আর সরকারি ট্রেনিং সার্টিফিকেট। আপনি কিভাবে সাজাবেন তথ্যগুলো, এটা একটা মোস্ট ইম্পর্টেন্ট বিষয়। প্রফেশনাল মানে আপনার সিভি থাকলে আপনাকে প্রফেশনাল যে ট্রাভেলার এটা সহজেই বোঝা যায়। আপনি তথ্যগুলো সাজাবেন এভাবে, প্রথমে আপনার এনআইডি কার্ড, পাসপোর্ট অনুযায়ী আপনার নেম, পার্সোনাল ডিটেলস, কন্ট্যাক্ট ডিটেলস আপনি অ্যাড করে নেবেন, লিঙ্কডইন প্রোফাইলটি দিয়ে দিবেন। আর লিঙ্কডইন প্রোফাইলে আপনার যে রয়েছে, বিশেষ করে আপনি যে কাজ করেন বা কাজের অভিজ্ঞতা সেই অনুযায়ী আপনি রেডি করে ফেলবেন। তারপর দিয়ে দিবেন পাসপোর্টের ছবি, আর ছবিটা যেন 3 মাসের কোনো ছবি না হয়। তারপর দিয়ে আপনার কাজের অভিজ্ঞতা, ওয়ার্কিং হিস্টোরি, এডুকেশন ব্যাকগ্রাউন্ড, তারপর আপনার সরকারি ট্রেনিং থাকলে সেই ট্রেনিং সার্টিফিকেট, আপনার বিভিন্ন স্কিলস, ডিজিটাল স্কিল, ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি, আর যদি আপনার যে হবি রয়েছে ট্রাভেলিং সেটি আপনি উল্লেখ করে দিবেন। তো হয়ে গেল মোটামুটি আপনার সব ধরনের ডকুমেন্ট। তারপর আপনি যদি ব্যবসায়ী অবশ্যই ট্রেড লাইসেন্স নিয়ে দিবেন, চাকরিজীবী হলে আপনি একটা এনওসি পেপার নিয়ে নেবেন, তাহলে হয়ে গেল। তারপর আপনাকে জাস্ট রেডি করতে হবে একটা বিমান টিকিট। তো বিমান টিকিট আপনি এই কানাডা যদি সরাসরি ফ্লাইট থাকে আপনার অন্য দেশের ট্রানজিট লাগবে না। যদি আপনার সরাসরি কোনো ফ্লাইট না থাকে তাহলে আপনাকে অন্য দেশের একটা ট্রানজিট নিতে হবে। তো এটা আপনি অনলাইনে আবেদন করে সহজেই নিয়ে নিতে পারেন। তো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। তো আপনার যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে, আপনার কাছে তথ্যবহুল মনে হয়, আপনি অবশ্যই ভিডিওকে লাইক করতে পারেন। আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, আপনার কাজে লাগতে পারে, বেনিফিট হবেন। কারণ আমরা আপডেটেড জব পাবলিশ সেগুলো আমরা ভিডিও বানিয়ে থাকি।
আর একটা বিষয় হলো, অনেকে আমাকে অনেক কল দেন, ফোন দেন, আসলে আমাকে কল দিয়ে ফোন দিয়ে করতে পারবেন না। আপনার সাথে কাজ করতে চাইলে, ইন্টারেস্ট হলে আমাকে হোয়াটসঅ্যাপ, ইমোতে মেসেজ দিতে পারেন, তখন আমি কিন্তু রিপ্লাই দিই। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আর যদি আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব না করেন, আপনার নিজের লস হতে পারে, কারণ আমরা আপডেটেড যে জব পাবলিশ হয় বা লিঙ্ক দিয়ে থাকি, সেগুলো সহজে আপনি পাবেন না অন্য কোথাও। এই জন্য আপনি সহজে চেষ্টা করবেন জানলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে। আর অবশ্যই বেল বাটনটি চেক করে রাখবেন। আর যদি আপনার আরো কিছু জানতে ইচ্ছে করে, অবশ্যই ভিডিওতে কমেন্টস করবেন অথবা হোয়াটসঅ্যাপ আমাদেরকে মেসেজ দিতে পারেন। তো ভালো থাকবেন, টেক কেয়ার, গুড বাই, টাটা। কথা হবে আগামী কোনো ভিডিওতে আবার। আগামী ভিডিওতে।